আজকে আমি রান্না করব মুরগির মাংস আর খিচুড়ি। তো এই তো একটা কড়াইতে আমি পেঁয়াজ, মরিচ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু মশলা আর আস্ত জিরে। দিয়ে একটু লাল লাল ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আমি আদা, রসুন, জিরা বাটা। আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখন এর ভিতরে চাল ডালগুলো দিয়ে দিলাম। চাল ডালগুলো দিয়ে একটু এখন আমি ভালোভাবে ভেজে নেব চাল ডালগুলো। এই তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে একটু পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি। তারপরে রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম। তো এই তো তারপর আমি ওই একই কড়াইতে আবার পেঁয়াজ, মরিচ দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আদা, রসুন, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু আমি মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে মুরগিটা দিয়ে দিলাম। তো মুরগিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দিলাম কিছু আলু। মুরগির ভেতরে আলু খেতে অনেক ভালো লাগে। তো এই তো আলু দিয়ে এখন আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব। তো এই তো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো পানি দিয়ে তারপরে মুরগির যে ডিম ছিল সেটা দিয়ে দিলাম। আমার খিচুড়িও হয়ে গেছে, মুরগির মাংসও হয়ে গেছে।